গুড মর্নিং। আজকে 21শে এপ্রিল সকাল 10:30 বাজে। আমি বাজার থেকে এসেছি, বাজার টাজার হয়ে গেছে। আর সকালটা আজকে শুরু হয়েছে হচ্ছে বিশাল বড় কন্ট্রোভার্সি দিয়ে। আর এই জন্য এতটা খুশি। রোববার সকাল সকাল আগে চাঁদের মুড়ি ম্যাজিক ব্যান্ড দেখতাম, এখন কমেন্ট সেকশন দেখছি। যাই হোক, তোমরা যদি না দেখে থাকো তোমরাও দেখতে পারো। বাবার একটা কমিউনিটি পোস্টে, মানে বাবার একটা পিকচার, যেটা বাবাই ব্ল্যাক টি পরে আছে, যেটা তোমাদের সবার খুব ভালো লেগেছিল। সেটাই শুধু একবার কমেন্ট বক্সটা দেখো, একটা খুব অদ্ভুত কমেন্ট এসছে, বায়োলজিক্যালি ইম্পসিবল একটা কমেন্ট। আর তোমরাই দেখে জানিও কেমন লাগলো। মানে লেজিট তার রিপ্লাইটাও আমার খুব ভালো লেগেছে, তোমরা দেখে নিও সেটা। আর এবার আমরা রেডি হব, কারণ আমাদের আজকে একটা দারুণ ইনভিটেশন আছে। 1:10 বাজে, আমি আর মা বেরোচ্ছি। বাবাই পারছে না আজকে যেতে, আনফর্চুনেটলি, বিকজ বাবাইয়ের আজকে একটা খুব ইম্পর্টেন্ট কাজ এসে গেছে। চলো, আমরা গাড়ি করেই আজকে যাব, আর বাবাই একটু বাদে বেরিয়ে যাবে। যাই হোক, প্রচণ্ড গরম। জল নিয়ে নিয়েছি একদম 1 বোতল। চলো, আমি সামনে বসে যাই। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আসলে এদিকে ওয়ান ওয়ে কিনা, ওই জন্য আর ওদিকে ঢোকে। ঠিক আছে, ওকে, চলো বাই। প্রচন্ড গরম, রাস্তায় পুরো মানে আগুনের হলকা। মা তুমি কি এতে যাচ্ছ? গোল পার্কে। এই যে দিদি যাচ্ছে গোল পার্কে আমাদের সাথে। হ্যাঁ, দিদি যাচ্ছে রামকৃষ্ণ মিশন, না দিদি? ইনস্টিটিউশনে। হ্যাঁ, ওখানে কি তুমি মেম্বার? প্রোগ্রাম আছে। হ্যাঁ, তুমি মেম্বার না? গীতানন্দ, হ্যাঁ ওখানকার মেম্বার। তো দিদি যাচ্ছিল, মানে আমাদের ফ্ল্যাটের দিদি। আর এই দিদির কাছেও তিতলি ছোটবেলায় অনেকখানি সময় কাটিয়েছে। মা কুকিজ বানাতো। হ্যাঁ তিতলি বল। এটা আমি আগের দিনও বলেছি। হ্যাঁ, এটা তুই বল। অনেক দিন তোকে খাওয়া না। ব্লগে এটা আগেও বলেছি, জেম্মা দিদানের কথা। এইটাই সেই জেম্মা যার কথা বলি। আমি ছোটবেলায় বারবান বিস্কিট খেতাম জেম্মার বাড়ি গিয়ে। জেম্মা কুকিজ বানাতো, আমি আর তিন্নি লাফাতাম আশেপাশে, কুকিজ খাবো। তারপর জেঠুকে মনে আছে ম্যাজিক দেখাতাম, এই মুচিপাড়া মেলা থেকে ম্যাজিক কিনে। জেঠু না আমার ম্যাজিক গুলো সব ধরে ফেলতো, মানে আমি কিভাবে করছি। আর জেঠু বলছে এই তোকে আমি ধরে ফেললাম। বললাম তুমি ম্যাজিক দেখতেই জানো না। আমি খুব রেগে যেতাম। তারপর বলছে ক্লিয়ার পুতুল গুলো সব জেঠু দিত। সব আমার জন্মদিনে দারুণ দারুণ মা সবাইকে বলে দিত যে মায়ের কি কি লাগবে। একমাত্র জেঠু জেম্মা আমার পছন্দের জিনিস দিত, সত্যি বলছি। মা সবাইকে বিছানা চাদর বাটিয়ে একটা চড় মারবো। তিতলি কি বাজে কথা। সত্যি গো, আমার টিফিন বক্স লাগতো, আমার বন্ধুদের বলতো। আর আমি কি কষ্ট পেতাম যে জন্মদিনে টিফিন বক্স পেলাম। কিন্তু জেম্মা জেঠু সবসময় আমার পছন্দের খেলনা দিত। হাজারখানা লেফট নেওয়ার পর ফাইনালি, মানে সল্টলেকের রাস্তা যারা থাকে না তাদের জন্য খুব মানে এরকম মাথা ঘুরছে পুরো, এত রাউন্ড অ্যাবাউট ঘুরেছি শুধু। বাট ফাইনালি এসে গেছি বহু দ্য স্কাই ক্যাফে, সল্টলেক সেক্টর 1। আমরা এসে গেছি। মহারাজের জন্মদিন আজকে। কলাপি দাঁড়িয়ে আছে, কলাপি খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। না না, ও জানে না। এখানে জানে না? ঠিক আছে, উপরে বসে আছে, ওর ফ্রেন্ডসরা সব ওয়েট করছে, ওকে সারপ্রাইজ দেবে। Very good, very good. আমাদের বাইকটা অনেকটা মহারাজ জানে না ওকে সারপ্রাইজ আছে। সারপ্রাইজ বার্থডে পার্টি আছে। আর বাবাই আনফরচুনেটলি আসতে পারলো না, একটা কাজ এসে। ওর আরো বন্ধুরা সব আসছে, এখানে সব একসাথে ঢুকবে। একসাথে আরো 2 জন আসছে। আমরা যাবো ভেতরে। এটা ইয়েটা বন্ধ করে দিতে হবে। আমরা এখনো যাইনি ভেতরে, আমরা এখনো বাইরেটাই আছি। এই যে বাইরেটা ভীষণ প্রিটি, সুন্দর না? আমি বলেছিলাম আমি ফার্স্ট টাইম, বাট তিতলি এসেছে। অন্যটাই এসছি, এইটাই আসেনি। সল্টলেকে আসে। আমরা সব ওয়েট করছি, যাবো একসাথে ভেতরে। হয়ে গেছে সারপ্রাইজ। এই যে মহারাজ, হ্যাপি বার্থডে। ও জানতো না। কেমন লাগছে? সারপ্রাইজ হয়ে গেছে একদম। হ্যাপি বার্থডে বাবু। আমি ফোন ধরিনি। আমিও। ওকে এখানেই সাইজ মাপানো হচ্ছে। মা ওর ফ্রেন্ডস এসছে, ওকে ছাড়ো। ঠিক আছে তো, দিতে পারো। কিরে কেমন হলো সারপ্রাইজটা? ভালো। এটা ভালো। দেখো, জায়গাটার ভাইবটা খুব সুন্দর। তো কাঁচা আম, আমি তো ওই মা কাঁচা আমের কি বলে ডাল বানাই।
টকের ডাল। জায়গাটা ভীষণ সুন্দর। এই যে কেক, এই যে আর এই যে বার্থডে বয়, সেম একদম সারাক্ষণ হচ্ছে এই সিরিয়ালে দেওয়া উচিত ছিল। একটা বালিশ দিয়েছে। তার ফিতেটা বেরিয়ে থাকতো। দারুণ হয়েছে কেকটা। এইবার এটা হলো তো সামনের বছর যদি আঙুল দেয় তো আঙুল দেওয়াটা। এখানে একটা প্যান্ট, এখানে একটা জামা, মানে এভাবে ঘরে ছড়িয়ে রাখিস। না না লাইট আছে। ঠিক আছে, আগে তুমি দাঁড়াও। চলো। হ্যাপি বার্থডে টু ইউ। খুব সুন্দর না জায়গাটা? খুব সুন্দর, আমি বলছিলাম না বহু ভালো। কেমন খাওয়া দাওয়া হচ্ছে বন্ধুদের সাথে? এই যে এই মহারাজ এখানে বসে পড়েছে বন্ধুদের সাথে খাওয়া দাওয়ায়। এটা ভালো খেতে হয়। চিকেন স্যালাড, কি কি রয়েছে দেখি। ভেজ মিনি পিৎজা দেখাই। আর এটা হচ্ছে বেবি কর্ন, ক্রিসপি বেবি কর্ন। এখানে আছে চিকেনের আইটেম, পাস্তা, চিকেন দো পেঁয়াজা, এগ লাবাবদার, জিরা, রাইস, ডাল, বিরিয়ানি, গোলাপ জাম। এখানে চলছে ফটো সেশন। জায়গাটা অসামান্য। জায়গাটা ভীষণ সুন্দর। কত কিছু নিলাম দেখো আমরা এখন। পিৎজা, স্যালাড, এটা বোঝা বেবি কর্ন, আর এটা চিকেন সামথিং ছিল। পাস্তাটা, হ্যাঁ দেখো ক্যামেরা ধরেছি আর মা এই যে ফেলেছে। যেখানে মা খাবে সেখানে ফেলবে। গ্রিন লাইন এসে যাচ্ছে। পিৎজাটা দারুণ খেতে। আমারও ভীষণ ভালো লেগেছে পিৎজাটা। পিৎজা পাস্তা খেয়ে আমার পেট ভর্তি হয়ে গেল। এখন আবার কত কিছু মেন কোর্সে আছে, একবার দেখে আসি আগে, বেশি খেতে পারবো না। নিচ্ছে এগুলোর সাথে। না না, এটা ভীষণ ভালো হবে। দিদিও না, দিদিও না। আন্টি তো রাইস ডাল সব নিয়েছে। গন্ধটা কি দারুণ আসছে না? আমার প্লেটটা প্রচন্ড ইয়াম লাগছে কিন্তু। মাটনটা নিয়ে গরমকালে আইসক্রিমটা সত্যি দরকার হয়। বাবার জন্য দিদি আমার প্যাক করে দিই। সত্যি আমরা এতবার বললাম বাবাইকে, সত্যি আর আজকে একদম অনেক ট্রাই করেছিল বাট আসতে পারলো না। এই ওপেন স্পেসটাও খুব সুন্দর, খুব প্রিটি। দুজনেই বার্থডে বয় আজকে? ও আজকে দুজনের বার্থডে। ও ডিরেক্টর, এ ক্যামেরাম্যান, আর এরা হচ্ছে আর্টিস্ট। সব হিরো, সব আর্টিস্ট, হিরো সব আর্টিস্ট। এই যে রে বাবা। এবার তোরা যেরকম করছিলিস নর্মালি করবি, যে এরকম শটটা আসবে ওরা সবাই গিয়ে ধাক্কা তো ভালো ভালো মায়ের ছবি তুলে দিলাম। এই যে হ্যাঁ, এই রোদ্দুরে এই যে। আমাকে বসাবে, বসিয়েই তারপর নিজে বসবে, বসে বলবে আমার কোটি লক্ষ, আমার একটা তোলে নিজের একটা, কোটি লক্ষ ফটো 1 তোলে। 2 হ্যাঁ। 3 আর আমার 4 ট্রিপল তুলতে হবে। 6 সব মায়ের ছবি দেখেছো তো? তারপর বলবে কি ডিপি, ক্যামেরার ওপারে বলে আমার ডিপি তুলে দে, ডিপি তুলে দে। ওইদিকে এ দেখ, বাবা। ওইদিকে দেখ, আমাকে না দেখে। এই যে এইটাই তো মজা। এটাই তো বার্থডের মজা। কাবাডি একটু হয়ে যাক দেখি। দুপুর 3টে নাগাদ যেখানে আমরা সবাই বাড়ি থেকে বেরোই না, বাচ্চাদের এনার্জি দেখো, কাবাডি খেলছে। আর ও মুখে বরফ দিয়ে। এটা তো দারুণ। এটা দেখি একবার। বাহ বাহ বাহ, হোদা স্কাই ক্যাফে সত্যি খুব সুন্দর, খুব সুন্দর। ভালো না জায়গাটা? একদম দারুণ। ওই তো দারুণ জায়গা। আমারও খুব ভালো লাগছে জায়গাটা। আর ওপরে এসি আছে, বাট আমরা এখানেই ঘুরছি। বা ওকে কে আর মা, এটা কি আমার সাইন ম্যাচ দেখতে যাওয়ার?
হ্যাঁ ওরে ভেঙে যাবে ভেঙে যাবে। সত্যি খুব সুন্দর। আমরা এবার বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ আর দারুণ এনজয় করেছি, দারুণ। থ্যাংক ইউ কলাপিকে, কলাপি পুরো পুরো সুন্দর করে জিনিসটা অর্গানাইজ করে। সত্যি খুব ভালো, মানে জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ এটা তো খুব সাংঘাতিক। এই দেখো একটু স্কেয়ারিও আছে, সবাই দাঁড়িয়ে আছে। ও বাবা, ওরা দৌড়ে আমাদের আগে এসে গেল। খাড়াই সিঁড়ি, এটা হিলস পরে খুব মুশকিল, ওরা স্নিকার্স পরেছে পারছে। আমরা সবাই এবার পড়েছে, সত্যি এবার খুব গরম পড়েছে। আমরা সবাই গাড়িতে উঠলাম, মা সামনে আছে। আমরা একটু আন্টিদের বাড়ি হয়ে তারপর বেরিয়ে যাব বাড়ি। সত্যি কিন্তু আজকে খুব এনজয় করলাম। সব রেনোভেট হচ্ছে আন্টির বাড়িতে। আমরা এবার বিফোর আফটার দেখতে এক্সাইটেড রইলাম যে এখন এরকম, পরে আমরা কিরকম এখন এরকম। হ্যাঁ দারুণ দারুণ হচ্ছে। এটা হচ্ছে কাঁচ দিয়ে বারান্দাতে হবে, কাঁচ দিয়ে বারান্দা, আর এটা পুরো কাচের হবে। কি দারুণ হবে। পুরো কাচের, আমরা এসে কফি খাবো। আর তোমার হাতে চিংড়ি মাছের পকোড়া। ঠিক আছে, টাটা 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 টাটা। মহারাজকে বলে দিও। হ্যাঁ আসছি, আমি মা বাড়ি যাচ্ছি। বাট একটা বিশাল দুঃখের ব্যাপার হচ্ছে, বাবার নতুন ধোয়া গাড়ি পটি পটি। এটা আমি দেখে মুছে দেবো, আমি মুছে দেবো, বাবাই পুরো মুছে দেবো। ভীষণ কষ্ট পাবে সৌরভ। ঠিক আছে না? শ্রেয়াঙ্কা হঠাৎ দেখছি ওই কমেন্টটা যেটা সকালে বলছিলাম সেটার একটা ওজি রিপ্লাই দিয়েছে। মানে সত্যি তোমরা দেখে জানিও যে কি বলবো, হাসবো না কাঁদবো, এরকম লোকের জন্য বুঝি না। সত্যি। আর সৌরভ কি শ্রেয়াঙ্কা মানে আমাকেও প্রচন্ড ভালোবাসে। ওই কমেন্টটা দেখে এত রেগে গেছে। মানে মা আর বাবাই হচ্ছে আমার বন্ধুদের বেশি ক্লোজ, আমি এটা সব সময় বলি। আমাকে কিছু লিখলেও কিন্তু আমাকে ডিফেন্ড করে না, যে বাবাইকে লিখেছে ও খুব রেগে গেছে, একদম সঙ্গে সঙ্গে এখন রিপ্লাই দিচ্ছে। আর আমাকে বলছে তুই এটা একদম প্রশ্রয় দিবি না, এইসব বলছে। এসে গেছি, খুব স্ট্রাগল করে নামছি। আর একটা জিনিস দেখাই মা, আমাদের জলের বোতল ওখানে বাবাই সকালবেলা গাড়িতে জল দিতে এসেছিল, এই জলের বোতলটা এনেছিল করে এই বাইকে রেখে চলে গেছে, আমরা এসে দেখতে পেয়েছি। আর সৌরভ তো একটু কাজে আছে, দিদি পুরো সৌরভের জন্য বহু থেকে প্যাক করিয়ে দিয়েছে। সব এই যে পুরো প্যাক করিয়ে সব প্যাক করে দিয়েছে। ও এটা সৌরভ খুব কষ্ট পাবে দেখলে, খুব যার কষ্ট জন্য আমি পাবে। ধুয়ে দিচ্ছি, প্রচন্ড কষ্ট পাবে। রাত্রিরে যখন ফিরবে ও যদি দেখে না ওর গাড়িতে এরকম লেগেছে, সত্যি ভীষণ কষ্ট পাবে। চাকাটাতেও ছিল। চাকাটা তো বাড়ির জিনিস, কোনো কিছুই না মানে এরকম করে ফেলে রাখতে পারি না। কিছু একটু হলেই তখন মনটা খারাপ লাগে, মানে নিজেই পরিষ্কারটা করে দিই। দিদি কি করেছে দেখো, এই বউহো থেকে দেখো এতগুলো টিফিন বক্স পাঠিয়েছে। এবার সবকটা ফ্রিজে তুলবো, সৌরভ ফিরতে ফিরতে রাত্রির হবে, তখন সৌরভকে দেবো। আমি দিদিকে বারবার বললাম, দিদি এটা কোনো দরকার ছিল না, বাড়ি থেকে তো নিয়ে আসি ঠিক আছে, ওখানে গেছি এভাবে নিয়ে আসা। তা দিদি জোর করে, যেটা আমার আর সৌরভের ব্যাপার তুমি কথা বলো। 10:10 এই যে সৌরভ এখন একটু ফ্রি হয়েছে। সমানে কলস চলছে, ফিরে এসেও কলস। যাই হোক, আজকে একটু ব্যস্ত ছিলাম একটা কাজ নিয়ে, তো সেই জন্য আজকে মহারাজের জন্মদিনে যেতে পারিনি। তো আমি বিশাল মিস করেছি। তবে দিদি দেখো আমার জন্য সব খাবার পাঠিয়ে দিয়েছেন। দেখা হওয়াটা আমরা মিস করি, কিন্তু দেখা হওয়াটা তো মিস হলো মহারাজের সাথে। তো আমি এর মধ্যেই মহারাজকে বলছি আমি যাব, তোর সাথে গিয়ে দেখা করব। বা ওরা আসবে, ওরা তো আসবেই, একদম। হ্যাঁ, আজকে দারুণ মজা হতো গেলে। ব্লগ করেছি, তুমি দেখবে ব্লগটা, ব্লগ করেছি জানি। তোমাদের ফটোগুলো দেখালাম, আর কেকটা অসাধারণ ছিল, ভীষণ সুন্দর। সত্যি কেকটার কনসেপ্ট হচ্ছে পুরো মহারাজ, যেরকম ভাবে ও খাটে বসে ভিডিও গেমস খেলে আর কানে ইয়ারফোনস দিয়ে পুরো ওইটা পুরো পড়াশোনা করে যেভাবে, পুরো ওইটা। পুরো আর জামা কাপড় খাটে ছড়ানো, মানে যেরকম মহারাজ থাকে আর কি। দারুণ ছিল কনসেপ্টটা।
আর এখানে দেখো কত বিরিয়ানি, কত কিছু পাঠিয়ে দিয়েছে। দিদি তো সমস্ত সমস্ত পাঠিয়ে দিয়েছে। সত্যি আমি যাইনি বলে সমস্ত খাবার পাঠিয়ে দিয়েছে। এনিওয়েজ পাখা বন্ধ করে ব্লগ করাটার জন্য একটা লাইক আজকে ফর শিওর বানতা হয়। 42 ডিগ্রিজে ফ্যান বন্ধ করে করছি, কারণ যাতে তোমরা একটু ভালোভাবে শুনতে পাও। এনিওয়েজ আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তাহলে আজকে টাটা, বাই।